এক গভীর অরণ্যের মাঝে ছিল এক ছোট্ট রাজ্য আশাবাদপুরী। আর সেই রাজ্যের রাজকন্যা ইলা ছিল সাহসী, তরবারি চালনায় পটু, আর তার স্বপ্ন ছিল এক ভয়ঙ্কর পর্বত মৃত্যুচূড়া জয় করা। শোনা যেত সেই চূড়ায় নাকি এক প্রাচীন ড্র্যাগন তার গুপ্তধন পাহারা দেয়। সবাই বারণ করলেও ইলা ছিল অটল। সে তার প্রিয় ঘোড়া আর বিশ্বস্ত তরবারি নিয়ে একাই বেরিয়ে পড়ল সেই দুর্গম পথে। পথে এলো বিশাল মাকড়সার জাল, যা সে এক কোপেই কেটে দিল। তারপর পৌঁছল ড্রাগনের গুহার মুখে, যেখানে ছিল এক মরণ ফাঁদ, অনবরত গড়িয়ে পড়া পাথর। ইলা বিদ্যুতের গতিতে সেই ফাঁক দিয়ে গুহার ভেতরে ঢুকে পড়ল। গুহার ভেতরে ড্রাগনের চোখ জ্বলছে, ইলা তরবারি হাতে প্রস্তুত। গুহার ভেতরেই অপেক্ষা করছিল ড্র্যাগন। তার আগুন ঝরানো মুখ দেখেও ইলা ভয় পেল না। সে জানত ড্র্যাগনের দুর্বলতা। নিখুঁত লক্ষ্যে ইলা আঘাত হানল তার বুকে। ইলার ড্র্যাগনের বুকে আঘাত হানায় ড্র্যাগন লুটিয়ে পড়ছে। ইলার চোখে বিজয়ের আনন্দ। সে গুপ্তধন দেখছে। ড্র্যাগন লুটিয়ে পড়ল, ইলা জয়ী। সে দেখল বিশাল গুপ্তধন, কিন্তু তার চোখ গেল এক পুরনো মানচিত্রের দিকে। এটি ছিল আশাবাদপুরীর শুকিয়ে যাওয়া নদীর গতিপথের মানচিত্র। সেই মানচিত্রের সাহায্যে সে শুকিয়ে যাওয়া নদীকে আবার সজীব করে তুলল। আশাবাদপুরী আবার হয়ে উঠল শস্য শ্যামলে। রাজকন্যা ইলা শুধু একজন সাহসী যোদ্ধা ছিল না, সে হয়ে উঠল তার রাজ্যের ত্রাণকর্তা। তার এই দুঃসাহসিক অভিযান শুধু একটি ড্রাগন জয় ছিল না, বরং নিজের ভেতরের ভয়কে জয় করে রাজ্যের জন্য কিছু করার এক অদম্য ইচ্ছার নতুন রূপকথা।